ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষ হওয়ার কারণ জানুন 1979 সালের ইসলামী বিপ্লব। 1979 সালে ইরানে শাহ সরকারের পতনের পর ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নতুন সরকার যুক্তরাষ্ট্রকে আগের শাসককে সমর্থন করার জন্য দোষারোপ করে। একই বছরে তেহরানে মার্কিন দূতাবাস দখল ও জিম্মি সংকট হস্টেজ ক্রাইসিস দুই দেশের সম্পর্ক ভেঙে দেয়। পারমাণবিক কর্মসূচি বিরোধ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আপত্তি রয়েছে। 2015 সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি হলেও 2018 সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে বেরিয়ে যায় এবং নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে। এর ফলে উত্তেজনা আবার বাড়ে। 2020 সালের কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড। 2020 সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার খেইসেম সোলাইমানি নিহত হন। এর জবাবে ইরান ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরিস্থিতি বড় যুদ্ধে রূপ নিতে পারত, কিন্তু উভয় পক্ষ পরে উত্তেজনা সীমিত রাখে। মধ্যপ্রাচ্যে প্রক্সি সংঘর্ষ। ইরান বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীকে সমর্থন দেয়, যেমন ইরাক, সিরিয়া, ইয়েমেন অঞ্চলে, আর যুক্তরাষ্ট্র সেগুলোকে নিজের ও মিত্রদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। এ কারণে সরাসরি যুদ্ধ না হলেও পরোক্ষ সংঘর্ষ ও পাল্টা হামলা ঘটে। তাহলে কি যুদ্ধ কেন বলা হয়? কারণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ইকোনমিক ওয়ারফেয়ার, সাইবার হামলা, প্রক্সি মিলিশিয়া সংঘর্ষ, সামরিক উত্তেজনা। এসব মিলিয়ে অনেক সময় একে কি অঘোষিত যুদ্ধ বলা হয়, কিন্তু আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা হয়নি।